নমস্কার বন্ধুরা, একটা বিয়ের অনুষ্ঠান। আমার কাকার মেয়ে রিয়া, তার বিবাহ। এখন মেহেন্দি লাগানোর পর্ব চলছে। শুভ বিবাহ বাসর, পাল্লা, উত্তর 24 পরগনা। সকাল থেকে সবাই খুব ব্যস্ত। এই বিবাহের অনুষ্ঠানটা সুসম্পন্ন করবে এবং সার্থকভাবে করার জন্য বাড়ির সকলে প্রচুর পরিশ্রম করছে। সকাল থেকে রিয়া না খেয়ে আছে। সে বিবাহ বাসর, বিবাহ লগ্ন রাত 9টায়। সানাই বাজছে, বান্ধবীরা কান্নাকাটি করছে। এখন থেকে আশীর্বাদ পর্ব শুরু হয়েছে। ছেলে বাড়ির থেকে সবাই এসছেন রিয়াকে আশীর্বাদ করার জন্য। আর বিভিন্ন রকমের তত্ত্ব, মিষ্টি, সাথে ভালোবাসা নিয়ে এসছেন। সবাই আশীর্বাদ করছেন যাতে দম্পতি সুখে শান্তিতে দিন কাটাতে পারে। আমিও এর মধ্যে খুব মজা করছি। যারা বাজাচ্ছে তাদের সাথে একটু বাজিয়ে নিলাম। এই যে সোমা আছে, সাথে বান্ধবীর আছে। জল ভরা কার্যক্রম দেখুন, সবাই খুব আনন্দ করছে, সবাই নাচ করছে, সবাই খুশি এই অনুষ্ঠানের জন্য। বিবাহের অনুষ্ঠান, সরকারি পুকুরে জল ভরা হবে, সবাই নাচ করছে, খুব মস্তি করছে সবাই। মেয়েরা আরও বেশি করছে, সাথে আমিও করছি মস্তি। দারুণ বাজাচ্ছে এরা। এই সমস্ত অনুষ্ঠানের খুশির মুহূর্তগুলো আমি ক্যামেরা বন্দি করেছি। এই আমাদের সরকারি পুকুর। পবিত্র মাঙ্গলিক অনুষ্ঠানে জল ভরা হয় এখান থেকে। আমার বোন অঞ্জনা শাঁখ বাজাচ্ছে, খুব ভালো শঙ্খ বাজাতে পারে। এখান থেকে জল ভরা হবে, এই জল স্নান করানোর জন্য বিবাহের অনুষ্ঠানে। তাছাড়া বিভিন্ন রকম মাঙ্গলিক অনুষ্ঠানে এই সরকারি পুকুর থেকে জল ভরা হয়। জল ভরা হয়ে গেছে, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। বান্ধবীরা খুব আনন্দ করছে, নাচ করছে। আমার ওয়াইফ নুপুর দাস, এখানে আছে চুটকি আছে, বাপ্পা, মিঠু, সকলেই নাচ করছে, আনন্দ করছে, মস্তি করছে। সাথে রিয়াও একটু আনন্দ করছে। ও খুব আনন্দ করতে ভালোবাসে, নাচতে ভালোবাসে। ও নাচ করছে বান্ধবীদের সাথে। এটা রাতের বেলা, লগ্ন শুরু হয়ে যাবে 8টায়। বর চলে এসছে, অতনুবাবু চলে এসছে, বর চলে এসছে। খুব খুশি বর, না খেয়ে বসে আছে সকাল থেকে, না খেয়ে। এই বাপ্পা উঁচু করছে, বরকে পিড়িতে বসানোর পর্ব চলবে। খুব ওজন বরের, বহু কষ্টে তাকে পিড়ির সামনে আনা হলো। পুরোটা কোলে তুলতে পারলো না, এতটাই ভারী। কিছুটা কোলে নিয়ে এসছে, তারপর ছেড়ে দিয়েছে। খুবই ওজন, সম্ভব না। জায়গাটা একটু ছোটো আছে। এই বর বসবেন, উনি বিয়ের পিড়িতে বসলো। টোপর মাথা দিয়ে খুব সুন্দর লাগছে। এখানে ফুচকার স্টলও ছিল একটা। এইবার আসল যে রীতি রেওয়াজ বিবাহের, সেটা শুরু হয়ে গেছে। বরকনে দুজনাই বসে রয়েছে পাশাপাশি, খুব মানিয়েছে ওদের। দুজনেই খুব খুশি, দুজনকে পেয়ে খুব খুশি। পবিত্র মন্ত্র উচ্চারণে বিবাহ কাজ সম্পূর্ণ হবে। ইতিমধ্যে সব ভিডিওটা আমি পাইনি, তুলতে পারিনি, ব্যস্ত ছিলাম। সিঁদুরদান পর্ব হয়ে গেছে। এখন কিছু মাঙ্গলিক মন্ত্র, পবিত্র মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে বিদায়ের পাড়া, বিদায় পর্ব। এখন বর কনেকে নিয়ে নিজের বাড়িতে চলে যাবে। সেই পর্ব, কান্নাকাটির পর্ব চলছে, সবাই কান্নাকাটি করছে। দীর্ঘ কতগুলো বছর ছোট থেকে এখানে মানুষ হয়েছে, তত কষ্ট তো হবেই শ্বশুর ঘরে যেতে। গাড়ি ছেড়ে দিল, শ্বশুর বাড়ি চলে যাচ্ছে রিয়া। খুব কান্না পাচ্ছে সবার, ও কান্না করছিল। আছে খুশির মুহূর্ত। আজ বহুভাগ কন্যাযাত্রীরা আমাদের এখান থেকে, রিয়ার বাড়ির আত্মীয় স্বজন, আমরা সবাই কন্যাযাত্রী গিয়েছি। হাবড়াতে ওর বিয়ে হচ্ছে। সাথে কিছু বান্ধবী আছে, আমরা আছি, দাদা আছে, জামাইবাবু আছে, দিদিরা আছে, বাড়ির সকল সদস্য আছে, মামারা আছে, মাসিরা আছে।
সবাই আনন্দ করবে। সবাই গিয়েছি আমরা। জায়গাটা খুব ভালো, পরিবেশটা খুব ভালো, আলোক ঝলমলে, আলোক উদ্ভাসিত একটা মঞ্চ। এখানে এসে খুব ভালো লাগছে পরিবেশটা। এই বাপ্পাদার আছে, বাপ্পাদা এই রিয়ার বাবা কৃষ্ণ কাকার সাথে কথা বলছে, ভাব বিনিময় করছেন। উনি খুব ভালো মানুষ, কৃষ্ণ কাকা খুব ভালো মানুষ, এই বাপ্পাদা খুবই ভালো। এখানে খাওয়া দাওয়ার পর্বটাও খুব ভালো, নিরামিষ আমিষ দুটোই আছে। আমি যেহেতু নিরামিষ খাই, অনেকেই আছে নিরামিষাশী, তাদের জন্য ব্যবস্থা করেছে নিরামিষ খাবারের, খুবই ভালো। এটা আমার খুব ভালো লাগলো। এই যে রিয়া বান্ধবীদের সাথে নাচছে, এটা আমার ওয়াইফ আছে, বোন আছে। যাই হোক, আমি একটু আনন্দ করে নিলাম এদের সাথে। এখন আস্তে আস্তে বাড়ি যাওয়ার পালা। দম্পতিরা যেন সুখে শান্তিতে ঘর করতে পারে, এটা ভগবানের কাছে প্রার্থনা করব।